নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জেনারেল রিডিং সবাই দেখো, কিন্তু খোলা মনে দেখো। যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। আমি এনার্জি রিড করি যেহেতু, যেরকম যেরকম এনার্জি পাবো তোমাদের বলে দেবো, তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী মেলে দাও। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের না বলা কথা। চলো, সে কি কথা বলতে চায় কিন্তু আমাদেরকে বলতে পারছে না। দেখে নি তার মনে কি চলছে। দেখে নেবো তার মনের না বলা কথা। তোমাদের পার্টনারের মনে কি চলছে, যেটা সে বলতে চায় কিন্তু বলতে পারছে না। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সদের। তাদের পার্টনাররা মন থেকে কি বলতে চায়, যেটা সে বলতে চাইতে পারছে না। কি বলতে চায় যেটা সে বলতে পারছে না। প্লিজ পজিটিভ থাকো। অনেক কিছু বলতে চায়, ঠিক আছে। ফার্স্ট মেসেজটা আমি দিয়ে দিলাম যে অনেক কিছু বলতে চায়। চলো এবার দেখে নি সে কি বলতে চায় কিন্তু বলতে পারছে না। ফার্স্টে সে তোমাকে বলতে চায় যে এই কানেকশনটা ডেস্টাইন কানেকশন। কাজেই এখানে আমরা আমরা একদম রাইট পথে আছি। সে তার মন থেকে তার কোথাও মনে হয় যে সম্পর্কটা একদম ঠিক সম্পর্ক, এই সম্পর্কে কোনো ভুল নেই। তোমরা যেরকম ভাবে এগোচ্ছ সেটাও একদম ঠিকঠাক, সে তাতেও কোনো ভুল নেই। তো সেই মেসেজটা তোমাকে দিতে চাই যে আমাদের সম্পর্কটা একদম ঠিকঠাকই এগুচ্ছে, আমাদের সম্পর্কটা কোথাও ডেস্টাইন কানেকশন। তুমি তার জীবনে এসছো, সে তোমার জীবনে এসছে। এটা আশা ছিল বলে এসেছো। এটা কোনো রকম কোনো টাইম পাসের কানেকশন নয়, বা এমডি কানেকশন নয় যে যে এলো আর গেল, এরকম নয়। এই কানেকশন তোমাদের জীবনে একটা জায়গা নিয়ে আছে এবং সেটা থাকবেও। এই কথাটা সে তোমার বলছে। আজকে কি দেখছি, এটাই দেখবো যে সে তোমার কিছু বলতে চায় যেটা বলতে পারছে না। তো অতি অবশ্যই তোমার পার্টনার জানে তোমরা কোনো ডেস্টাইন কানেকশন আছো। হতে পারে এখানে 10 থেকে 20%, যেহেতু খুব রেয়ার কানেকশন, হয়তো 10% আছে টুইন ফ্লেমে, আর হয়তো বা পাস্ট লাইফ কানেকশনে, আর বেশিরভাগটাই আছে তোমরা সোলমেট কানেকশনে বা কার্মিকের সঙ্গে ডিল করছো। এবার যে যেরকম ভাবে ডিল করছো সে সেরকম ভাবে নিও, কিন্তু তোমার পার্টনার জানে, এখানে বেশিরভাগ পার্টনারই জানে যে এটা কোনো ডেস্টাইন কানেকশন, যে কানেকশনটা এমনি এমনি আসেনি, তাকে আনা হয়েছে। তো সে তোমার কোথাও একটা ভীষণ নিজের দেখে। আর যখন সে তোমার সঙ্গে সময় কাটায়, বা এই যে ধরো কোথাও একটা যাবার কিছু কথা হয়, সে সবসময় আগে তোমার কথাই ভাবে। সে চায় মন থেকেই তুমি তার সঙ্গে যাও বা কিছু। তোমরা যাচ্ছ কি না যাচ্ছ পরের কথা, আমি কিন্তু তার মনের অনুভূতি তোমাদের বলছি, যে তার মনে হচ্ছে। তো সেও চায়, কারণ সে জানে যে সে ঠিক পথেই আছে, এটা কোনো ভুল পথ নয়। এখানে তোমার পার্টনারের কোথাও বক্তব্য, দেখো, তুমি তার কাছে যেহেতু খুব দামি, একমাত্র সে তোমার জন্যই চেঞ্জ হতে পারে। আর তুমি তাকে চেঞ্জ করতে পারো বা সে তোমায় চেঞ্জ করতে পারে, কারণ তোমরা যেমন একে অপরকে ট্রিগার করো, আবার তোমরা আবার একে অপরকে ব্যালেন্সও করো, আবার তোমরা একে অপরকে হিল করো। তোমার সঙ্গে যে একটা কানেকশন আছে, সে সেটা কোথাও ফিল করে না। তো তার জন্য এটাই তার মনে হচ্ছে যে তুমি তার কাছে খুব দামি, এবং সে তোমার খুব যত্ন করে রাখতে চায়। এখানে কেউ কেউ এরমও আছো যাদের হয়তো এই কানেকশন বা এরকম ধরনের কানেকশন সম্বন্ধে আগে কোনো ধারণা ছিল না। পরবর্তীকালে সে হয়তো জেনেছে যে টুইন ফ্লেম কি, পাস্ট লাইফ কানেকশন কি, কেনই বা জীবনে আসে, কার্মিক কি, সোলমেট কি, এগুলো সে আগ্রহ থেকে জেনেছে। বা হয়তো তার জানা ছিল, যেহেতু সে একটা নিজেও ডিস্টেন্ট কানেকশনে আছে, যেহেতু তোমরা দুজনই একটা জার্নিতে আছো, তাদের হয়তো জানার দরকার আছে অতি অবশ্যই। তার জন্য তাদের কাছে এইভাবে একটা একটা করে গেট ওপেন হওয়ার মতন একটা করে
ফোল্ডার খুলেছে এবং সে অনেক কিছু জেনেছে। তোমার পার্টনারের মনে এখন এটাই চলছে যে এই কানেকশনটায় কিছু তো আছে, এই কানেকশনটা আসার পর তুমিও চেঞ্জ হচ্ছ, সেও চেঞ্জ হচ্ছে, তোমরা একে অপরকে চেঞ্জ করতে সাহায্য করছো এবং তোমরা অনেক কিছুতে সাপোর্ট করো, একে অপরের লাভ ফেভার করো। তো এরকম অনেক কিছু হওয়াতে তার কাছে এটা একটা আশ্চর্যজনক বা এরকম হয়তো কানেকশন সে প্রথম ফিল করছে। তো তার জন্য সেও একটু একটু করে জানছে এবং এই মেসেজ গুলো সে মনে মনে রাখছে তোমার বলবে বলে, যে সেও এগুলো এগুলো সব জানছে। আর ডিস্টাইন পার্টনার যাই হয় তোমাদের, বিশেষ করে যারা ডিভাইন ডিস্টাইন পার্টনার হয়, তারা দেখবে তুমি যে জানতো সে জানবেই। সে কেউ আগে কেউ পরে স্বাভাবিক ভাবে, কিন্তু তাকে জানতেই হবে, কারণ সেও তোমার সঙ্গে জার্নিতে একই পথের পথিক। তুমি যদি জার্নিটা ভালো ফল থেকে পেয়ে থাকো, সেও পেয়েছে। তুমি যদি শিব হও তাহলে সে শক্তি, তুমি যদি শক্তি হও তাহলে সে শিব। দুজনে যখন একই পথে যাচ্ছ, দুজনে যখন একই পথ গন্তব্য ঠিক করাই আছে আগে থেকে, তো জানতে তো হবেই, জাগৃত তো হতেই হবে। কোন একটা ভালো ডিস্টাইন কানেকশন তোমরা আছো। এখানে যখন তোমার পার্টনার এটা ভাবে যে যদি তুমি তোমার ছোট ছোট আচরণগুলো তার উপর এফেক্ট করে, বা তার ছোট ছোট আচরণগুলো তোমার উপর এফেক্ট করে, তো এত কিছু দেখো, একটা জিনিস দেখো, কে কি আচরণ করছে দেখার জন্য কেউ বসে নেই। আমরা সেখানেই এগুলো ইনভেস্ট করি যেখানে সম্পর্কটা অনেকটা গভীর। তো অতি অবশ্যই তাই জন্য সেখানে একটা হয়তো মানুষের চাওয়ার ব্যাপারটা অন্যরকম থাকে অন্যদের থেকে। এখানে তোমরা যেহেতু অনুভূতি দিয়ে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তোমাদের ছোট ছোট আচার আচরণ গুলো একে অপরকে খুশিও করে আবার দুঃখ দেয়। তো একটা মানুষ সবসময় কাছে মানুষ যাকে ভাবে, যদি দুঃখ পায় তো তার থেকেই পায়, কারণ যাকে আমরা কাছেরই ভাবি না, তো সে কি আচরণ করলো তাতে আমাদের দুঃখ আসে না আর সুখও আসে না। দুঃখ সুখ সবই বড় বড় তার সঙ্গে আমরা কানেক্টেড থাকি, যাকে আমরা নিজের ভাবি বা যে আমাদেরকে নিজের ভাবে। তোমরা এখানে যেহেতু খুব একটা ভালো কানেকশনে আছো, তো তোমাদের ছোট ছোট আচরণ গুলো তোমাদের পার্টনারকে খুশিও করে আবার দুঃখও দেয়। মেডিটেশন করো, নিজের সঙ্গে নিজে যুক্ত হও। যত কিছু নেগেটিভিটির সঙ্গে নিজেকে ডিটাচ করতে পারবে, তত তোমরা নিজেদেরকে পজিটিভিটির সঙ্গে অ্যাটাচ করতে পারবে। যত পজিটিভিটির সঙ্গে যুক্ত হবে, তত যারা ডিস্টেন্ট কানেকশনে আছো, খুব ভালোভাবে তোমাদের সম্পর্কটা গ্রো করবে। একটা ফুলের কুঁড়ি যদি ফোটার সময় যদি প্রচুর বৃষ্টি হয় বা একদম বৃষ্টি হলো না, প্রচুর রোদ্দুর উঠলে, যদি পরিবেশটা ঠিকঠাক না পায়, তাহলে কুঁড়িটা গাছই নষ্ট হয়ে যায়। তাকেও একটা প্রপার সবকিছু পেতে হবে, যেগুলো যেগুলো তার দরকার কুড়ি থেকে ফুলের ফোটার সময়। তো ঠিক একটা সম্পর্ককেও সময় দিতে হয়, অনেক কিছু দিতে হয়, তবেই সম্পর্কটা সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। তোমরা যত নেগেটিভিটি থেকে তাকে দূরে রাখবে, তত সুন্দরভাবে সেও ফুটবে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা জন্য এটা, এই তোমরা যতটা নেগেটিভ যতটা না থাকবে, তত তোমরা পজিটিভিটি দিতে পারবে। যদি রাত দিন যদি মনের মধ্যে নেগেটিভিটি চলে, তাহলে কি করে পজিটিভিটি দেবে? তো তার জন্যই বলা হয় সেলফ লাভ করো, সেলফ ফিলিং করো, সেগুলো তো আগে দরকার। আমার মনে প্রচন্ড রাগ, তাহলে আমি কি কারোর জন্য কিছু ভালো ভাবতে পারবো? নিজের জন্যই তো কিছু ভালো ভাবতে পারছি না, কারণ রাগ যখন হচ্ছে তখন আমাদের শারীরিক কিছু তো ক্ষতি হচ্ছে। আমাদের যে শরীর যে সিস্টেম আছে তার উপরেও প্রচুর কিছু আহ চাপ পড়ে, যেগুলো আমরা প্রথম প্রথম তো দেখতে পাই না, কিন্তু কন্টিনিউ হলে সেখান থেকে শরীর খারাপ হয়। যেমন অনেক সময় প্রেশার বেড়ে যায়, অনেক সময় কারোর সুগার বেড়ে যায়। তা এগুলো কেন? টেনশন থেকে সুগার হয় কেন বলা হয়? তো এগুলো হয়ে যায় কেন? ওতপ্রোতভাবে মন আর শরীর আমাদের যুক্ত। যতটা মন থেকে তোমরা পজিটিভ থাকতে পারবে, ততটা ভালো ভাবতে পারবে। যেখানে আটকে যাবে সেখান থেকে একটা নতুন দরজা খোলার কথা ভাবতে পারবে, কিন্তু যেখানে নিজেরাই যদি নেগেটিভ হয়ে থাকি, তাহলে বন্ধ দরজা থাকলে মনে হবে যে আর একটা দরজা বন্ধ করে দিই, তারপরে তো কিছুই হবে না। তো সেখান থেকে তোমরা চাইছো নিজেদের মনের সঙ্গে যুক্ত হওয়ার, আর নিজেদের মনের সঙ্গে যখন যুক্ত হতে পারবে, তোমরা একে অপরের সঙ্গে ততটা ভালোভাবে যুক্ত হতে পারবে। বাহ, পার্টনার তো খুব ভালো ভালোই ভাবছে। দেখা যাক আর কি ভাবছে।
দেখা যাক আর কি কি ভাবছে। স্যাডো সাইডে কাজ করো, একদম ঠিক। এখানে তোমরা চাইছো যে নিজেদের যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে নাও। আমরা প্রত্যেক মানুষই জানি যে আমার এটা সমস্যা আছে, হতেই পারে, মানুষ তো সমস্যা থাকবেই, তাই জন্যই মানুষ, ভালো খারাপ নেই। কিন্তু যখন মানুষ শ্যাডো সাইডের ওপর কাজ করে যে আমার যে সমস্যাগুলো যদি সেগুলো ঠিক করে ফেলি, তাহলে দেখবে উল্টো দিকে মানুষটাই একই জিনিস করছে। তুমি যেমন তোমার ভুলটা ভাবছো যে এটা আমার ভুল, সেও তখন বুঝতে হবে তার কোনটা ভুল। তো এইভাবেই হয়তো তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাইছো, কিন্তু এখানে তোমরা কিছু না কিছু রিলিজ করতে চাইছো, নিজেদের রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, ভুল বোঝাবুঝি, যাই কিছু তোমাদের মধ্যে হয়ে থাকুক না কেন, আগে নিজেরা রিলিজ করো। সেগুলো মনে নিয়ে কখনোই ভালো কিছু করতে পারবে না। এটা দুজনের তরফ থেকে দুজনকেই বলছি, কিন্তু যে শুনবে আমি তাকেই মেসেজটা পৌঁছতে পারবো, বাদ বাকি তোমার পার্টনারকে মেসেজ পাঠানোর দায়িত্বটা তোমাদেরই থেকে যায়। হয়তো বা সেও কোথাও না কোথাও থেকে ট্যারো এরম ট্যারো কার্ড রিডিং দেখছে বা কিছু, বা সে হয়তো তার মতন করে কিছু না কিছু জানছে। যার জানার হবে সে জেনেই যাবে যেভাবেই হোক। ডিভাইন, ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, তার কাছে সেই দরজাটা খুলবেই খুলবে, কেউ আটকাতে পারবে না। তো এখানে হয়তো সেভাবেই তোমরা জানছো। আর সবসময় আগে নিজে আমরা যদি যে কাজটা করার দরকার আছে সেগুলো করি, তো দেখবে তোমার সঙ্গে যে মন থেকে যুক্ত, আত্মা দিয়ে যুক্ত, সেও কিন্তু সে একই কাজ করছে, কারণ সোল তো মিরর করছে। মিরর সোল সবসময় এই কাজগুলি করে। সিচুয়েশনটা তোমাদের হয়তো এখন মুশকিল আছে, তোমার পার্টনারও জানে, কিন্তু তোমাদের অনেক কিছু অবস্ট্রাগল ফেস করতে হচ্ছে, কিন্তু আমার পার্টনার কিন্তু জানে যে এই রাস্তাটা একদিন শেষ হবে। তার মানে তোমাদের মধ্যে যে একটি খারাপ একটা সময় চলছে, কতদিন, একটা সময় তো সেটাও ঠিক হবে। তার মধ্যে যদি তোমরা স্যাডিসাইডে কাজ করে নাও, তাহলে যখন দেখবে এরপরে তোমরা কথা বলছো একে অপরের সঙ্গে, তখন দেখবে নিজেদের মধ্যে প্রচুর পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটা খুব ভালো, যেটা তোমাদের সম্পর্ককে আরো স্ট্রং করতে সাহায্য করবে। তোমরা হয়তো একে অপরকে আরো বেশি করে বুঝবে, তোমরা হয়তো বেশি করে কেয়ার নেবে, আরো বেশি ভালোবাসবে, আরো বেশি অনুভূতি শেয়ার করবে। কেননা তোমরা এখানে একটু কাজ করতে চাইছো নিজেদের ওপর, তো যেটাই হবে সেটা সবটুকু ভালো হবে। এখানে তোমরা জানো যে পথটা তোমাদের সহজ নয়। দেখো, দুসারি শুধু গাছ আর শুধু পথ, মানে প্রচুর হাঁটতে হচ্ছে, প্রচুর অবস্ট্রাকল, প্রচুর কিছু, সবসময় যে অনেক কিছু সাপোর্ট পাচ্ছ তাও নয়, কিন্তু তোমরা এটাও জানো যে এই পথটা তো একদিন শেষ হবে। নেগেটিভিটি তো সারা জীবন থাকবে না, কোনো কিছুই তো ভাবে হয় না, পজিটিভ যেমন এসে চলে যায়, নেগেটিভিটি তো এসে যায়। তো সেটাই আশা করে তোমরা চলছো। কমিটমেন্ট, দেখো, তোমরা একে অপরকে কমিট করতে চাইছো। আমি সেই কমিটমেন্টের কথা বলছি না যে ঢাকঢোল পিটিয়ে হয়ে গিয়ে তারপর সেটাকে নষ্ট হয়ে গেল, আমি সেই কমিটমেন্টের কথা বলছি যে তোমরা মন থেকে মনকে দিতে চাইছো। কারণ এখানে আমি পুরো রিডিংটাই করলাম আজকে, তার মনে কি চলছে। ফার্স্টে কার্ড এসেছিল, ফার্স্ট কার্ড শুরু করেছিলাম ডেস্টাইন কানেকশন, আর শেষ করলাম হচ্ছে কমিটমেন্ট দিয়ে। আর সেটা আমি বলছি মন থেকে, যেটা তোমরা দিতে চাইছো। জোর করে কমিটমেন্ট করি কোনো লাভ নেই, জোর করে কারোর থেকে প্রতিশ্রুতি নিয়ে কিছু লাভ নেই, সেই প্রতিশ্রুতি কোনো দাম থাকে না, বাধ্যতায় কিছুই থাকে না। মন থেকে দিলে আমরা 100% দিই, আর বাধ্য হয়ে দিলে আমরা 100% দেখতে লাগলেও 1% দিতে পারি না। তো তোমরা এখান থেকে মন থেকে মনকে প্রতিশ্রুতি দিতে চাইছো যে আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার সাথে এই সম্পর্কটা কন্টিনিউ করবো, বা আমি তোমার পাশে থাকবো। মন থেকে প্রতিশ্রুতি দেওয়ার একটা আলাদাই দাম। সেটা ওই কেউ জানুক বা না জানুক, কেউ দেখুক বা না দেখুক, তার উপরে কিছু ডিপেন্ড করে না। তো এখানে আমি যদি বলি তোমার পার্টনারের মনে কি চলছে যেগুলো সে তোমার বলতে পারছে না, দেখো আজকে দেখো একটা জিনিস আমি কিন্তু গুনিনি, 7 টাকা নিয়ে নিয়েছি। এটাও একটা আশ্চর্য ব্যাপারের মধ্যেই ধরে নিও। তো যাই হোক, এখানে দেখো ফার্স্টে তোমরা ভাবছো যে এটা ডিস্টেন্ট কানেকশন, তোমার পার্টনার ভাবছে যে একটা ডিস্টেন্ট কানেকশন, যে কানেকশনটা তোমাদের এসছে এবং এটা ব্লেসিং হিসেবে এসছে। তারপরে কোথাও একটা তোমরা ভাবছো যে তোমাদের actually তোমার পার্টনার তোমাকে বলতে চাইছে যে তুমি তার কাছে অনেক দামি। তুমি আসার পরে তার জীবন, বা সে আসার পর তোমার জীবন কিছু না কিছু ভালো দিকে অনেক চেঞ্জ হয়েছে, তোমরা একে অপরের লাভ সাপোর্ট করে দিয়েছো। এখানে তোমরা জানো যে তোমাদের কিছু না কিছু অবস্ট্রাকল আছে। ছোট ছোট ব্যাপারগুলো তোমাদেরকে হার্ট করে, ছোট ছোট ব্যাপারগুলো তোমাদেরকে খুশি করে, সেটা তোমাদের দুজনের মধ্যেকার বলছি। এখানে যত নেগেটিভিটির সঙ্গে তোমরা ডিট্যাচ করবে নিজেকে, তত পজিটিভিটির সঙ্গে যুক্ত করতে পারবে। নিজেদের যে স্যাডো সাইড আছে তোমার পার্টনার চাইছে কাজ করতে, সে চায় তুমিও তার মধ্যে কাজ করো। এখানে দেখো অতি অবশ্যই তোমরা যে
রাস্তাটা দিয়ে যাচ্ছ, কিছু সহজ রাস্তা নয়। আর ডিস্টেন্স কানেকশন কখনো সহজ রাস্তা পায় না, ভীষণ এবড়ো খেবড়ো রাস্তা। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছ, কিন্তু তোমাদের এটাও মনে আছে যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে। লাস্টে কি কার্ড এসছে? কমিটমেন্ট। ডিস্টেন্স যখন তোমাদেরকে পাঠিয়েছে, কিছু না কিছু ভেবে তো পাঠিয়েছে, তো ওটি অবশ্যই তোমরা একটা ভালো সম্পর্ককে কন্টিনিউ করতে চাইছো এবং করতে পারবো। এখানে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে পজিটিভিটি দাও, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।